ভালো মন্দ মিশিয়ে বছরটা মন্দ কাটলো না, তবে শেষ দিনের শুরুটা একটু গড়বড়ে হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং। আজ 31শে ডিসেম্বর বুধবার, আর আজকের সকালটা শুরু হয়েছে রিকো বেবির পেটে ব্যথা দিয়ে। জানি না, ঘুরে তো এসেছি মোটামুটি 2 দিন হয়ে গেল, হঠাৎ আজ সকাল থেকে ওর খুব পেটে ব্যথা হচ্ছে। হয়তো কিছু খাবারের ইনফেকশন থেকেই হয়েছে যতটা সম্ভব মনে হচ্ছে। তো সকাল থেকে ওকে সামলাতে গিয়েই অনেকটা সময় পেরিয়ে গেছে। শরীর খারাপ হলে যা হয়, বাচ্চারা একটু মাকেই চায়। ওকে নিয়ে অনেকক্ষণ ছাদে ছিলাম, ও রোদে শুয়েছিল আমার কোলে। তো এইসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, এবার রান্নাঘরেও যেতে হবে। রোহান, তুমি কালার করো আর দাদার খেয়াল রাখবে, হ্যাঁ? আমি রান্নাটা করে আসি। আজকে যেহেতু পেটের সমস্যা, আজকে বেশি কিছু করা যাবে না। মাছ আমাদের হচ্ছে, মাছটা রোহানকে দেব, রিকোকে আর দেবো না। তো হালকা করে একটু, তাই ভাবলাম ওই কাঁচকলা, পেঁপে আর আলু দিয়ে ঝোল বানিয়ে নিই। এই কাঁচকলাটা মনে হয় ফ্রিজে 15 দিন ধরে পড়েছিল। শীতের সময় বলে মনে হয়, দেখলাম বেশ ভালোই আছে এখনো কাঁচকলাটা। তো ওটা দিয়ে আমার আজকের রান্নাটাও হয়ে গেল। শুধু ফোড়নে একটু কালো জিরে দিয়েছি, আর হালকা করে সবজিগুলো একটু ভেজে নিয়ে অল্প একটু আদা বাটা দিলাম। আর মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প দেব, আর স্বাদ মতো নুন। আর বিশেষ কিছু দেব না, একদম হালকা পাতলা করে একটা ঝোল বানাবো। সাধারণত আমরা সারা বছরই ঘুরে বেড়াই, কিন্তু এই কিছু বিশেষ দিনগুলোতে আমরা আবার বাড়িতে থাকতেই পছন্দ করি। বাইরে বেরোই না, তার একটাই কারণ, বাইরে প্রচন্ড ভিড় হয়, আর এই ভিড়ের মধ্যে ঠিক ঘুরে মজা পাওয়া যায় না। তো আমরা সাধারণত এই বিশেষ দিনগুলো বাড়িতেই থেকে নিজেদের মতো করে রান্না বান্না, খাওয়া দাওয়া, একটু মুভি দেখা, বাচ্চাদের সাথে খেলা, এই সমস্ত করেই টাইম স্পেন্ড করি। চলুন, এদিকে আমার রান্নাও মোটামুটি হয়ে গেল। একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম, আলু আছে, কাঁচকলা আছে, এগুলো আবার ঝোলটা টেনে নেবে। আর ওদিকে বাচ্চাগুলো কি করছে একটু দেখে নিই। হয়ে গেছে বাবা, দেখা দেখা। তুলি বাবা, তুমি লাইনের আইস করে দিয়েছো, ভেরি গুড, কি সুন্দর হয়েছে। এটা আমার জন্য, থ্যাংক ইউ। ওকে যে দায়িত্ব দিয়ে গেছিলাম দাদার খেয়াল রাখার জন্য, সেই থেকে কিন্তু দাদার কাছে বসে আছে। আর এদিকে রিকো ক্যালকুলেটর খুলে বসে আছে। এইসব নাম্বার টাম্বার নিয়ে ছেলেটার আবার খুব নেশা, এসব করতে খুব ভালোবাসে। একটু মনে হয় শরীরটা এখন ভালো আছে, দেখছি ক্যালকুলেটর খুলে বসে আছে। আর এদিকে আমার বাচ্চাদের রান্নাও রেডি। এবার ওদিকে স্নানটা করিয়ে নেবো ঝটপট করে, কেননা প্রায় 1টা বেজে গেছে এখন। করবে তো নাকি? মুখ হাত ধুয়ে দেবো আজকে, চলো তাহলে, অনেক বেলা হয়ে গেল। মুখ হাত ধুয়ে দিই, দিয়ে একটু রোদে বসবে, চলো। রো, তুমি তো তেল মাখিয়ে স্নান করা, এটা একটা শীতকালের বড় সময় নিয়ে নেয়। এমনিতেই আমার লেট হয়ে গেছিল, তো এইসব দুটো বাচ্চাকে করতে করতে এখন বেজে গেছে প্রায় 1:45। রোহানের আগে হয়ে গেছিল, আর ওর খুব খিদেও পেয়ে গেছে, তো ওকে ওর দিদি তাই জন্য আগেই খাওয়ানো স্টার্ট করে দিয়েছে। আর এদিকে আমি রিকোকে মোটামুটি করানোর পরে দেখলাম ওরও তো খিদে পেয়ে যাবে আমি যদি স্নান করতে যাই, তাই আগে ওকে খাইয়ে নিই, তারপরে আমি না হয় স্নান করতে যাব। রোহানের হচ্ছে স্নান করার পরই খিদে পেয়ে যায়, আর খিদে পেয়ে গেলে ও এটা ওটা খেয়ে নিলেই আর ভাতটা খেতে চায় না। সেই জন্যই মা আগে ওকে খাওয়ানোটা স্টার্ট করে দিয়েছে। কিন্তু দুষ্টুটা সুন্দর বসে চেয়ারটাতে খাচ্ছিল, যেই একটু পেটটা ভরেছে ব্যাস দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিয়েছে। এবার ওকে খাওয়াতে মোটামুটি আরো আধ ঘন্টা তো লেগেই যাবে। এই রোদটাতে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিলাম, খুব আরাম লাগছিল। এবার ঘরের ভেতরটাতে গেলেই এত ঠান্ডা লাগছে, তাই আমিও ভাত টাত নিয়ে এখানেই চলে এসেছি। ছোটবেলায় তো শীতের সময় হলেই আমরা সব ভাই বোনরা মিলে ছাদে বা আঙিনাতে, যেই সব জায়গাগুলোতে রোদ থাকতো, মাদুর পেতে সব খেতে বসে যেতাম দুপুরে। আজ যেহেতু 31 ডিসেম্বর, তো আজকে প্ল্যান করছি একটা বারবিকিউ করার। আমাদের বারবিকিউর মেশিনটা তো পড়েই আছে, ওই মোটামুটি শীতকালেই বের হয়, এইবারে এখনো উদ্বোধন হয়নি যদিও। তো ভাবছি আজকে রাতে করলে কেমন হয়। জানি না, বর আসুক, ওকে আগে বলি, ও তো এক চান্সে রাজি হয়ে যাবে, তবে জোগাড় যন্ত্র করতে হবে। ও থাকলে তবেই করতে পারবো, আর নাহলে আমি একা এতগুলো কাজ করা সম্ভব না। এখন মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, বাচ্চাগুলো খেলা করছে, ওদের তো ঘুমাতে ইচ্ছাই হয় না। দুপুরের ঘুম তো আর না, বিকেলের ঘুম হয় ওদের। এখন প্রায় বেজে গেছে 4টে, এখনো নিয়ে যেতে পারিনি বেডে, নিয়ে যাব। একটু না শোয়ালে আবার সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে, তখন আবার আমার প্রবলেম হয়ে যাবে। আর আজকে তো অনেক কিছু প্ল্যান করছি, তোদের জাগিয়ে রাখতেই হবে। আর এই যে মোটামুটি আমাদের বারবিকিউ এর প্ল্যান করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত এখন 8টা বেজে গেছে। চিকেন সবেমাত্র এসে পৌঁছেছে, ওগুলোকে আমি ক্লিন করে রেখেছি। এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি, ম্যারিনেটটা করে দিই। তারপরে তো ওই আগুন ধরানোর ব্যাপারটা আছে বারবিকিউ এর জন্য, ওটা বর করবে।
তার আগে যতটা সময় ম্যারিনেট করে রাখা যায় চিকেনটা, তাই আগেই ম্যারিনেটটা করে দিই। তারপরে আগুন টাগুন ধরাতে ওটা বেশ টাইম লেগেই যায়। তারপরে অনেক দিন পরে করব, সেটা আরও একটা চাপের ব্যাপার আর কি। তো মোটামুটি যতক্ষণ টাইম লাগবে আমাদের চিকেনটা বেশ ভালোই ম্যারিনেট হয়ে যাবে মনে হচ্ছে। চিকেনটা আসলে রেডি করে আমি বরের জন্য ওয়েট করছিলাম, কেননা ও তো এইসব খাবার খুব ভালো বানায়। তো ম্যারিনেটটা ভাবছিলাম ওই করুক মশলা টশলা দিয়ে। অনেকবার ঘরে গেলাম এলাম, বেচারা কানে যে ফোনটা দিয়েছে ফোনটাই ছাড়ছে না। আর এদিকে আমি দেখছি ঘড়ির কাঁটা তো এগিয়েই চলেছে। শুধু শুধু আর টাইম নষ্ট না করে আমি আমার মতো করে ম্যারিনেট করে দিলাম। বিশেষ কিছুই দিইনি, মশলার মধ্যে ওই টক দই, নুন, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটুখানি দিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর কি দেবো খুঁজে পাচ্ছিলাম না, মোটামুটি ওইটাই মিক্স করে নিয়েছিলাম। তারপরে ভাবলাম একটু বারবিকিউ যেতে করব, তাই বারবিকিউ সস একটু দিলাম। আমি মোটামুটি একটু সেফের মধ্যে খেলি ভাই এই রান্না বান্নার ব্যাপারে। আর আমার বর হচ্ছে যতবার রান্না করবে নতুন নতুন এক্সপেরিমেন্ট করবে। আজ এই মশলা অ্যাড হলো, কাল ওই মশলা বাদ গেল, তার জায়গায় দুটো মশলা আরও অ্যাড হলো, এইরকম আর কি। আর এই যে এখন আমার রেডি করা মশলাটার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো। ভালো করে এগুলো মাখিয়ে টাখিয়ে নিয়ে একটা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি ঝটপট করে বাচ্চাদের চিকেন স্টু বানাবো বলে অল্প একটু সবজিপাতি কেটে নিলাম। আর এই যে চলুন এবার মেন জায়গায় যাওয়া যাক। বারবিকিউ করব। ওরে বাবা, রিকো সব জানে। এই যে এই হচ্ছে আমাদের বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট। মোটামুটি বর রেডি করে রেখেছে। এবার ওই যে চারকোলের মধ্যে আগুনটা ধরাতে হবে, এটাই কঠিন কাজ। এসব যন্ত্রপাতি অ্যামাজনে কেনা হয়েছে। প্রথমে তো আমরা আগুন ধরাতে পারতাম না, কিভাবে যে আগুনটা ধরবে বা স্টে করবে এটার মধ্যে হতো না, শুধু এই বারবিকিউ মেশিনটার মধ্যে। তো তারপরে আবার ওই অনলাইনে এটা ওটা সার্চ করে লাস্টে ওই চারকোল ধরানোর জন্য এই যন্ত্রটা কেনা হয়েছে। এটার মধ্যে চারকোলটা দেওয়া হয়ে গেছে। এবার কিছু কাগজ টাগজ দিয়ে ওর মধ্যে আগুন লাগিয়ে দিলেই মোটামুটি ওটা খুব সুন্দর ধরে যায় এবং অনেকক্ষণ স্টে করে। আর এই কদিন যে পাহাড়ে ছিলাম রোজই তো মোটামুটি বনফায়ার হয়েছে, বাচ্চাগুলোও দেখে বুঝে গেছে বেশ আগুন টাগুন জ্বালানো হবে, বারবিকিউ হবে এখানে। তো ওরাও বেশ দেখছি মজাই আছে, আর ওদেরকেও টুকটাক কাজে লাগিয়ে দিয়েছি আর কি। সেই মানে ফিস্ট ফিস্ট একটা ব্যাপার আমরা ছোটবেলায় করতাম, সব বাচ্চারা মিলে পাড়ার সবাই সবার বাড়ি থেকে চাল আনলো একটু, ডাল আনলো একটু, আলু আনলো একটু, ডিম আনলো একটু, এসব করে আমরা পিকনিক করতাম বা ফিস্ট করতাম। আর এখন এখানে তো এইসব অপশন নেই, আমরা এই ছানা পোনা বর শাশুড়ি সব মিলেই করছি আর কি। অনেক কষ্টের পর আমরা তো পারলাম না, মা এসে লাস্টে আগুনটা ধরিয়ে দিয়েছে। আর মোটামুটি ওটা সুন্দর ধরেও গেছে। রোহানের তো খুব মজা হচ্ছে, রাত্রিবেলা সবাই ছাদে এসেছে, আলো টালো জ্বলছে, ও খুব ভালো মুডে আছে। রিকো বেচারা একটু কষ্টে আছে, যেমনই হোক পেটটা একটু ব্যথা ব্যথা হচ্ছে সারাদিন ধরেই। মা আসে এটার মধ্যে একটু কেরোসিন দিয়েছে, দেওয়ার পরে এটা সুন্দর করে জ্বললো। ছাদের গাছগুলো দেখবেন, ওই যে পিটুনিয়াগুলো বলছিলাম না ব্যালকনিতে দেওয়ার জন্য ছাদে রাখা আছে, গাছগুলো যে কেন বাড়ছে না সেটাই বুঝতে পারছি না। ঠান্ডা খুব একটা পড়েনি বলে নাকি কি জানি বুঝতে পারছি না। গাছগুলো কিন্তু ছোট ছোটই আছে, ফুল এসে গেছে অল্প বটে। আর এই যে বোগেনভেলিয়াটা, এর আবার ফুলটা একটু কমে গেছে। আর সেই যে রসুন লতা অনেক দিন আগে দেখিয়েছিলাম, এরপরে এখন আবার দেখছি হয়েছে। আমরাও বেড়াতে চলে গেছিলাম অনেকদিন, এসে দেখছি একদম থোকায় থোকায় আবার ভরে গেছে। কি সুন্দর লাগছে দেখুন রাত্রিবেলা, ওই নিচে নীল আলোটা জ্বলছে, কালারটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু বেশ সুন্দর লাগছে। এদিকে কাঠকয়লাগুলো মোটামুটি ধরে গেছে, এবার বারবিকিউর মধ্যে কিছু কাঠ দেওয়া হচ্ছে যাতে আংড়াটা সুন্দর হয়ে থাকে। আর এরই মাঝখানে আমি যাব এবার নিচে, মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা নিয়ে আসব। আর তার সাথে বেশ কিছু বেগুন, আলু, টমেটো এগুলো ধুয়ে টুয়ে রেডি করে রেখে এসেছি। দেখি ওগুলো পোড়ানোর ইচ্ছা আছে, কতটা পারবো জানি না এইটুকু ছোট জায়গার মধ্যে। আর তার উপরে রাতও অনেক বেশি হয়ে গেছে। আমার সাথে রোহান বেবি এসেছিল আমাকে হেল্প করবে বলে, কিন্তু বেচারা আর ধরতে পারছে না এত ভারী। তাই আমি কি করেছি, ওর হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছি। এই দেখুন, এই ভিডিওটা পুরো রোহান করেছে। কিন্তু পুচকুটার বেশ বুদ্ধি আছে, ওকে বলেছি একটু উঁচু করে ধরে রাখ ফোনটা। দেখুন মাম্মামকে কিন্তু ঠিক ক্যাপচার করে নিয়েছে। রোহান বেবি আমাদের ভিডিও করে দিয়েছে। এই যে আমাদের টমেটো, বেগুন, আলু এগুলো সব পোড়াবো আজকে। এত কষ্ট করে যখন আগুন জ্বালানোই হয়েছে, শুধু কি চিকেন পোড়াবো নাকি, এগুলোও পোড়াবো। কাঠকয়লার পুড়ে যে গন্ধটা হয় ওটা অসাধারণ লাগে। এই দেখুন এখানে আমাদের কাঠকয়লা এত সুন্দর ধরেছে। এবার ওই ধরে যাওয়া কাঠকয়লাগুলো বারবিকিউর ভেতরে দিয়ে দেওয়া হয়েছে। এবার এর উপরে এই জালিটা দিয়ে এর উপরে মাংস দিয়ে দেবো, ব্যাস। এই কয়লায় আগুন ধরার প্রসেসিংটাতেই না অনেকটা টাইম লেগে যায়। এবার রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। এই যে চিকেনটা দিয়ে দেবো, 10 মিনিট পরে উল্টে পাল্টে দেবো। এর মধ্যেই চিকেনটা খুব সফটও হয়ে যায়, খুব সুন্দর পুড়েও যায়। এই যে এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে এর উপরে দিয়ে দিচ্ছি।
ব্যাস এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। এরপরে এটা হতে থাকবে। জাস্ট 10 মিনিট পরে এসে এটাকে একটু উল্টে দেবো। বেশিক্ষণ হয়ে গেলে আবার পুড়ে যায়। 10টা বেজে গেছে, বাচ্চাগুলোকে এবার খাওয়াতে হবে। ওই যে ওদের জন্য একটু চিকেন স্টু মতো করব বললাম, হালকা করেই করেছি যেহেতু রিকোর শরীরটা ভালো নেই। তো এখন এরই মাঝখানে ওরা খেলছে, আমি টুক করে ওদেরকে খাইয়ে নিই। আর আমাদের ওদিকের প্রসেসিং তো সব ডান। এবার তো এখন আর কোনো কাজ নেই, চিকেন ওদিকে আস্তে আস্তে হতে থাকুক। আর চিকেনটা একটু একটু হতে থাকলে তারপরে বাকি সবজিগুলো যে পোড়াবো বলেছিলাম ওগুলো একটা একটা করে দিয়ে দেবো। তার আগে বাচ্চাগুলোকে আগে খাইয়ে নিই, তাহলে আমার একটা বিশাল বড় কাজ কমপ্লিট হয়ে যাবে। এত সুন্দর হয়েছে। কালার দারুণ হয়েছে গো। অরিজিনাল কালার। মোটামুটি ঘড়ি দেখে একদম 10 মিনিট পরেই আমরা এসে একটু উল্টে দিলাম, নাহলে আমরা জানি পুড়ে যাবে। আমাদের এরকম এক্সপিরিয়েন্স আছে, একদম পুড়িয়ে ফেলেছিলাম একবার। চিকেনটার পাশে পাশে ভাবছি এবার একটু একটু করে এগুলো অ্যাড করতে থাকি। এই টমেটোতে তেল মাখিয়ে নিলাম, এবার এটা এর পাশে পাশে যতটা জায়গা আছে যতটা দেওয়া যায় দিয়ে দিই। আমাদেরকে এখন চেষ্টা করতে হবে যতটা ফাস্ট ফাস্ট করা যায় আর কি। আজকে 31st নাইটে আমরা সেলিব্রেট করছি, মানে একদম আমাদের সময় যা লাগবে মনে হচ্ছে একদম ইয়ার এন্ডও সেলিব্রেশন হবে আর আমাদের নিউ ইয়ারও সেলিব্রেশন হবে। একদম মাঝামাঝি টাইমে মনে হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া চলবে। এই যে চিকেনটা মোটামুটি ডান, একটা সাইড একটু বেশিক্ষণ রয়ে গেছিলো, একটু পুড়ে পুড়ে গেছে। যাই হোক ওইটা একটু বাদ দিয়ে খেতে হবে, খুব বেশি পোড়েনি যদিও। টমেটোগুলোও মনে হচ্ছে হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। ওগুলোকেও এবার তুলে নিতে হবে। আলু কিছু আগে দিয়েছি আর দুটো আলু বাকি আছে এখনো, ওগুলো ভাবছি আংড়ার ওই একদম ভেতরে দেব। আর বেগুনটাও বাকি আছে, ওটা বেশিক্ষণ টাইম লাগবে না আশা করি। চিকেনটা তুলে নিলাম আর খাবার সময় একবার মাইক্রোওভেনে গরম করে নিলেই হয়ে যাবে। এই যে বেগুন টমেটো সব রেডি, এগুলোকে ঝটপট করে আমি মেখে নিই। পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা সব আমি রেডি করেই রেখে গেছি। এই মিডলে মিডলে এটা ওটা করে চলছে আর কি। এমনি কি আর টাইম লাগছে, বেজে গেছে তো প্রায় 11:45। এবার খেতে বসতেই হবে, বললাম না আমাদের দেখবেন আজকে দুটো দিন একসাথে সেলিব্রেশন হবে একদম। যাই হোক কি আর তাড়া আছে, কালকের দিন তো ছুটিই আছে, এখন তো স্কুল নেই। আমার তো সব থেকে আনন্দের সময় এটা, সকালবেলা উঠতে হচ্ছে না, হুড়োহুড়ি করতে হচ্ছে না। যদিও বেশি দিন নেই এই সুখ। পুড়ে গেছে পুরো রে। ইস এটা কয়লা, তো? হ্যাঁ আর একটা কোনটা? ওইটা। এটা ধুতে হবে। আলু তো কালো কয়লা। এগুলো রেখে দিই নাকি? কি সুন্দর লাগছে দেখুন, রাতটা একদম শান্ত স্নিগ্ধ। আর 10 মিনিট পরে ওকে রেডি। ফার্স্ট জানুয়ারি। মাখা বেগুন। রিকো হ্যাপি নিউ ইয়ার। রোহান হ্যাপি নিউ ইয়ার। বাচ্চারা আমার ঘুমে অস্থির, ওদেরকে টিভি দিয়ে কোনো রকমে জাগিয়ে রেখেছি। চলুন এবার আরাম করে খেয়ে নিই। আজকে মোটামুটি 31st পুরো দিন রাত আমি শ্যুট করেছি। কেমন লাগলো আজকের পুরো দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার নতুন বছর খুব ভালো করে কাটুক এই কামনা করি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।